সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে বড় ধরনের উত্তেজনা। এরই মধ্যে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে ইরান। এমন হুমকি পাল্টা হুমকির মধ্যেই এবার ইসরায়েলকে $667 কোটি মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের মধ্যে $380 কোটি মূল্যের 30টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, $198 কোটি মূল্যের পদাতিক আক্রমণকারী যান সহ মার্কিন অন্যান্য অস্ত্র রয়েছে, যা বিক্রি করবে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং ও লকহিড মার্টিন। অনুমোদনের পর ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইসরায়েলকে শক্তিশালী এবং সদাপ্রস্তুত আত্মরক্ষার সক্ষমতা তৈরি করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার হলো যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ হেলিকপ্টার। এটি মূলত স্থলযুদ্ধে ট্যাঙ্ক ধ্বংস, নিকটবর্তী আকাশ সহায়তা এবং নজরদারি মিশনে ব্যবহৃত হয়। উন্নত রাডার ও নাইট ভিশন প্রযুক্তির কারণে এটি রাত ও খারাপ আবহাওয়াতেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। গাজায় অভিযান পরিচালনার সময়ও ইসরায়েল এ ধরনের অস্ত্র ব্যাপক ব্যবহার করেছে। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চললেও তা প্রতিনিয়ত লঙ্ঘন করছে ইসরায়েল। একই সাথে সৌদি আরবের জন্য $900 কোটি মূল্যের 730টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব ক্ষেপণাস্ত্র মূলত আকাশপথে যে কোনো ধরনের হামলা প্রতিরোধে ব্যবহৃত হয়। নতুন এ ধরনের অস্ত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্থানীয় মিত্রদের স্থলবাহিনীকে রক্ষা এবং এ অঞ্চলে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সৌদি আরবের অবদান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আব্দুল মালেক, RTV।